চাঁদাবাজি বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিতে চান, আমি কাউরে খারাপ বলবো না, শুধু তাদেরকে বলেন উজানির হুজুর যে বলল চাঁদাবাজি বন্ধ করবো, 54 বছরে তো বন্ধ হয় নাই, বিশ্বাস করা যায় না, বাকি এরপরে মুখের কথা রইল বলো না, তোমরা চাঁদার লোকের তো সম্পর্ক কিনে যা বন্ধ করো না। তা সব মানুষ, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, সবাই সবাই বাড়িতে ঘুমাবে ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে কারণ করে ন্যূনতম জুলুম নির্যাতন করা হবে না। আমাদেরকে ভোট দিচ্ছেন না, এই জন্য আমরা কেউ তিন চরিত্রে ধরে নিয়ে পারাইতাম না। আপনারা যাদের দল করেন তাদেরকে ভোট না দিলে টাকা পয়সা যে খান হিসাব করে খাইলেন, এটা কিন্তু নিয়ে লাখ পাওয়া দিয়ে বাদ করবো। তাদের টাকা পয়সা হুস করে এবার আছেন আমার বক্তব্য একবারে শেষ করবে। আমার সব বক্তব্য অনলাইনে পাওয়া যায়। আল্লাহ কি সাংবাদিকরা রেকর্ড করে, আমাদের লোকেরা রেকর্ড করে, যারা আমার বিপক্ষ প্রার্থী ওনারাও আমার বক্তব্য রেকর্ড করে নিয়ে যায়। যার কারণে এখন যেখানে যাই আমার গাড়ি থামতে দেরি, মৌমাছির বাসার মধ্যে যেরকম লেনদেন করে মানুষ ভিড় করে, আমার গাড়ির সামনে ভিড় করে আইসা দোয়া চায়, একটু দোয়া করে। তা আমার কথা হলো আমার সব বক্তব্য আপনারা কিন্তু জানেন। আমরা কারো নামে একটা মিথ্যা মামলা করবো না। আপনাদেরকে শুধু বলতে চাই, যাদের দল করেন, যাদের জন্য নাচানাচি করেন, তাদেরকে বলেন উজানির হুজুর তো মরে গেল, উনি যদি নির্বাচিত হয় চান্দিনাতে কারো বাপের সাহস হবে না চান্দিনাতে কারোর জন্য একটা মিথ্যা মামলা করবে। আপনারা ওই স্বীকৃতি দিয়ে যান, এটা তারা দেবে না, কারণ তাদের ব্যবসায়ী মামলা বাণিজ্য। একজন যে মামলা দিব আবার কিছু অজ্ঞাত রাখবো, একজন করে নিব আর টাকা উড়ে অনেকে বলে হুজুর একটা রাস্তা করে 2 মাস টিকে না। আমি বলি 2 মাস টিকলো তো ভালো, আমি তো দেখছি আজকে করছে বিকালে জুতার লোকের রাস্তা উঠতে যাচ্ছে আছে। কেন যায় জানেন? এটা শুধু নেতা দোষ না, কিছু তো সামগ্রহ আছে। আমরা টাকা খাইয়া ভোট দিই না ভাই। তা আমি যে আপনার তীর্থরের মানুষ 50 লাখ টাকা ইন্ডিয়া খাইছি, আর আপনার গ্রামের রাস্তা যে আইছে আমার 50 লাখ টাকা কি এমনি দিয়ে গেছি? আমার এটা উঠান লাগবে না। তাহলে যে তীর্থরের রাস্তা খারাপ হয় এটা শুধু নেতার কারণে না, তীর্থরের মানুষও দায়ী। এই জন্য টাকাটা নিয়ে না, হাজার মানুষের ক্ষতি করেন না। কথা বুঝেন? কারো ক্ষতি করেন না। লাস্ট কথা আজান দিয়ে দিছে, আজানটা শেষ হোক, এরপরে কথা বলি। আর 2 মিনিট কথা বলবো, আজানটা কালো চুক আছে কিন্তু নেই তুলেন আমার এটা তুলে দাম তোমার গলাটা দেবে একটা তুলে দেবে দেখছো দিয়ে আছে সিজি itu dia kasih আগামের লক্ষ্য আগামের লক্ষ্য ঘটনা করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু আজান হচ্ছে একটা ধর্মীয় কথাও বলি,
54 বছর যাদেরকে ভোট দিচ্ছেন, আপনাদের যে এলাকায় আসলে মসজিদে নামাজ পড়াইছে ইমাম, ইমামতি করতে পারছে? আচ্ছা, ইমামতি না পারলে মুয়াজ্জিনই মূল্যায়ন করতে পারছে? শিলচরের কেউ মারা গেলে অনেক নেতাই জানাজায় আসছে, আমরা আমার মা বাপের জানাজা পড়াইতে পারছে? তো পড়াইতে যদি না পারে, জানাজার মধ্যে শুধু একটা দোয়া, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। যে ব্যক্তি নিজের মা বাপের জন্য জানাজা পড়াইতে পারে না, বোঝা গেল তার একটা দোয়াই জানা নাই। যে নিজের মা বাপের জানাজাই পড়াইতে পারে না, তার ইসলাম সম্পর্কে প্রাইমারি জ্ঞানও নাই। এই ধরনের মানুষের পিছে পিছে ঘুরি ভাই, একটু লজ্জা হওয়া উচিত, একটু শরম হওয়া উচিত। আমরা আমাদের নেতাদের কাছে গেলে বলি, এমপি সাহেব, আমাদের শিলচরের যুবক ছেলেগুলা মাদকাসক্ত হয়ে গেছে, নেশা করে, নেশার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েন। তাহলে তারা কিন্তু আমরা আশ্বস্ত করে, আর ব্যাপার না, আর থাকবে না শিলচরে মাদক, শিলচরে আর থাকবে না। আমার ভাইয়েরা, 54 বছরের শিলচরে মাদক বন্ধ হয়েছে? কেন বন্ধ হয় না? যে বলে বন্ধ করবো, উনি নিজেই তো মাদকাসক্ত। আমি একবার দেখছি ঢাকা প্রেস করাবো, মাদক বিরোধী সম্মেলন, মাদককে না বলুন, হঠাৎ দেখি ওই এনার্জি ধরছে, হাত দেওয়া যায়, হেরে দেওয়া যায় না। আমি ড্রাইভারকে কয়ে যাই না, কেন হাত দেওয়া যায়? ওই লোক কই ড্রাইভার সাহেব সিগারেট টানতে। আমার ভাইয়েরা, মাদককে না বলুন, আর হে ব্যানারের হিসেবে মাদক খায়। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে কুল্লু ইনাইন ইয়াতাওয়াশশাহু বিমা ফি, বর্তনের মধ্যে যা আছে এটা কাজ করলে তাই করব। বর্তনের মধ্যে যদি থাকে দুধ, এটা কাজ করলে করবো দুধ। বর্তনের মধ্যে যদি থাকে নুন, এটা কাজ করলে করবো নুন। আমরা যে সমস্ত নেতাদের সাথে চলি, ওই সমস্ত নেতাদের কাছে নিজেদের মধ্যে মাদকে ভরা, তার কাছ থেকে কিছু আইলে মাদকে আইব, অন্য কিছু আসবে না। যুব সমাজকে ভালো করতে হলে এই সমস্ত নেতাদেরকে বয়কট করতে হবে। কি বলে? আমি আপনাদেরকে বলি, মাদকের ব্যাপারে এটা বললাম, মাদকের ব্যাপারে আরেকটা ঘোষণা আমার আছে। মাদকের ব্যাপারে আরেকটা ঘোষণা আমার আছে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, যেহেতু এই গ্রামে আমার ছাত্র আছে, এই গ্রামে আমার বন্ধু আছে, এই গ্রামে আমার সমপাঠী অনেক আছে, অনেকের সাথে এই গ্রামে আমার সম্পর্ক। এই জন্য প্রথমে আপনাদেরকে একটা কথা দিয়ে যাই, যদি নির্বাচিত হই, আল্লাহর রহমতে 10 দিনের মধ্যে শিলচরে একটা মাদক ব্যবসায়ী যেন না থাকতে পারে, আমি সেই ব্যবস্থা গ্রহণ করব। এবার প্রত্যেক মাদকের কাছে আমার অনুরোধ থাকবো, যদি আপনাদের সন্তানদেরকে মাদক মুক্ত রাখতে চান, আমার কথা যদি বিশ্বাস হয়, আল্লাহর রাস্তা আমাকে ভোট দিবেন। আরেকটা কথা হইল, অনেকে বলে হুজুর আপনার মাঠ অনেক ভালো, আমার কর্তৃপক্ষ আমার বলে ঘরে ঘরে আপনার ভোট আছে, যদি একটা করে 10টা ভোট থাকে, 8টা ভোটে আপনার 2টা ভোট হয়তো আমাদের আছে। কিন্তু হুজুর আপনার নির্বাচনী খেলা শেষ হয়ে যাব ভোটের আগের। আমি কি এটা কেমন শেষ করবেন? হুজুর আপনি জানেন না, আগের ভোটের আগের রাইতে সানরাইজ কর হুজুর, এই রাইতে আমরা অনেক টাকা লইয়া বেড়ে দিচ্ছি, আমরা ভোট কিনে যাই। এই সারা বছর আমরা ঘরে যেদিনে ঘুরছে, এই দিনে আমার কাছে ব্যস্ত হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম, আসলে তো হইলে হইতে পারে, বাঙালি তো কোন জায়গাতে যে হইয়া যায় ঠিক নেই। আমি যাচাইয়ের মধ্যে নামলাম, না সত্য নেই, পরে যাচাই করে দিই আমি কি আপনি কত নিছেন? যে আমার গত তারিখে 200 দিচ্ছে।
আরেকজনে জিজ্ঞেসি ভাই আপনারে আমারে 300 দিছে, একজন পাইছি 500, বাকি 200-300 বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ যে 18,000 মখলুকাত বানাইছে, সবচেয়ে দামি কারে বানাইছে বলেন তো? সবচেয়ে দামি কে? সবচেয়ে দামি কে? মানুষ। সবচেয়ে দামি হইলে 200 টাকায় বেচা যায়? 300 টাকায় বেচা যায়? 500 টাকায় বেচা যায়? 5 কেজি একটা মুরগির দামে তো মিয়া 1000 টাকা, একটা মুরগির দামেই তো বেচা গেলাম না। একটা ছাগলের দাম 15-20 হাজার টাকা, একটা ছাগলের দামে তো বেচা গেল না। তো এইবার ওই খেলা সানরাইজ আবার আসবে কি আসবে না? সানরাইজটা এবার আসবে কি আসবে না? আসবে। এবার আপনাকে টেনশনে পড়ে গেছেন না যে আরে হুজুরের কারণে, হুজুরের কথা শুনলে টেয়াডা মাইর যাইব। আমি ভাই আপনাদের টাকা মাইর দিতে আসি নাই, আমি আপনাদের দাম উড়াইতে আসছি। আগে 200 টাকায় বিক্রি হয়েছেন, 300 টাকায় বিক্রি হয়েছেন, 500 টাকায় বিক্রি হয়েছেন। আমরা জানতাম না আগে আমরা যে মানুষ, এই কথাটা আমাদের জানা ছিল না, যার কারণে এত অল্প দামে বিক্রি হয়েছি। মুরগির দামও হইতে পারি নাই, একটা ছাগলের দামও হইলাম না। তো 54 বছরে নিজের দাম না জানার কারণে কত টাকা মাইর খেয়ে গেছি না ভাই। এই জন্য আমার স্লোগান হইল, যারা টাকা দিয়া ভোট কিনতে আসবে, ওই যে ঘুরে এলাইব টাকা দিয়া, এটা আর পারবে না। কেমনে? এইবার আমাদের স্লোগান হইল ভাই, এবার মুরগির দামেও না, ছাগলের দামেও না, যদি টাকা দিয়া ভোট দিতে হয় কমাস কম একটা ভোট একটা গরুর দাম দিতে হইব। একটা গরুর দাম হইল 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিবেন, একটা ভোট পাইবেন। 1 লাখ টাকা দিবেন, কয়টা ভোট? যেহেতু আমরা মানুষ, আগে ছাগলের দামে হই না, এবার একটু বড় জীবজন্তুর দিকে যাইতে গিয়েছি, এইবার গরুর দামে আগের টাকা সহ উড়ে এলাম। কি কন? যে 1 ভোট 1 ভোট। এরপরে যদি কুসুর মুসুর করে, কই এত নেতা দেয় না, এই না এই না, বলে কুসুর মুসুর কইরেন না। যদি 1 লাখ টাকার কম হয় অথবা বিনা পয়সায় হয়, তাইলে তোদের মতো চোরদেরকে কেন উজানির হুজুরকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে দিব? বলতে পারবেন না? তাইলে টাকা দিয়া ভোট কিনা জীবনের তরে বন্ধ হয়ে যাব। বুঝেন? তাইলে আর তীরচরে সানরাইজ আইব? তীরচরবাসী আর সানরাইজ হবে? সানরাইজ হবে আর? এবার আমাকে বলেন, আমার বক্তব্যের উপরে আপনারা তো বিভিন্ন মানুষকে বিশ্বাস করছেন। রাস্তাতে 100% কাজ হয় নাই, 1 কোটি টাকা আসলে 80 লাখ টাকায় তারা খাইয়া পালায়, মাত্র 20 লাখ টাকার কাজ হয়। মসজিদে 1 লাখ টাকা আসছে, 60,000 টাকা তারা খাইয়ালায়, মসজিদে পায় 40,000। গোরস্থানের জন্য টাকা আসছে 1 লাখ, খাইয়া পালাইছে 60,000, 40,000 দেয়, আবার ধমক দেয়, নিলে নেন না নিলে নাই। আমি জিগাই, ভাই এই টাকাটা নেয় কে? বেশি না এমপি সাহেবেরা। বেশি নাই কে? আমগো খেদমতের লেগে যে পাগল হইয়া যায়, আইয়ে প্রথম ছোটে মসজিদের ডাও খায়, মাদ্রাসার ডাও খায়, স্কুলের ডাও খায়, কলেজের ডাও খায়, ভার্সিটির ডাও খায়, শেষ পর্যন্ত শেষ জীবনের শোয়া হইল গোরস্থানের ডাও খাইয়ালা। তো এই ধরনের তাদের কাছে কোনো জায়গায় তো নিরাপদ না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে তীরচরের এই ময়দানে যদি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, শ্মশান, স্কুল, কলেজ, ভার্সিটি এগুলার জন্য যত টাকা আসে 100% টাকা আমি ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসায় পৌঁছে দিব। অফিসে যদি চোরের দলের কারণে কোনো খরচ আসলেও দিতে হয়, ইনশাল্লাহ আমি আমার কাছ থেকে দিয়ে দিব। আপনারা যাদের পিছনে ঘুরেন তাদেরকে বলেন, নেতা তীরচর আসেন, আইসা কথা দিয়ে যান। উজানির হুজুর তো বলছে হাত পাখা মার্কায় যে মসজিদের টাকা 1 লাখ হইলে 1 লাখে দিব। আপনারা কি কম দেন নাকি? এতদিন যে আসিলেন কমে দিছিলেন, এইবার কমাস কম ভোট পাইতে হইলে
একটু কইয়া যান দিবেন, এরপরও দেখবেন বাইর করতে পারতেন না। কারণ চোরায় না শুনে ধর্মের কাহিনী, চোরায় না শুনে ধর্মের কাহিনী। কাজে আমরা এগুলা খুব খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। এবার আসেন, আপনারা যে আমার কথা শুনছেন, আমার কথা বিশ্বাস হওয়ার কারণে এবার নির্বাচনে হাত পাখা মার্কায় আমাকে কারা কারা ভোট দেওয়ার জন্য রাজি আছেন আমাকে একটু দাঁড়ায় দেখান। এইভাবে না, দাঁড়ায় যান যে আমরা ইনশাল্লাহ আপনাকে ভোট দিব। ফোলাফাইন না দাঁড়াইলে সমস্যা নাই, ফোলাফাইন যারা ভোটার না এরা দাঁড়ায় না, এরা ঠিকই আছে। এবার আপনারা বসেন। এবার আসেন, আপনারা যে হাত দেখাইলেন দাঁড়াইলেন, এটা সত্য না? ভোট দিবেন তো? এরকম আমি 1 বৎসর যাবত সবাই দাঁড়ে দাঁড়ে সবাই ঘরে ঘরে গেছি, সবাই আমারে স্বীকারোক্তি দিছে। শেষ পর্যন্ত আমি বলছি ভাই একটা হইছে নির্বাচনী ওয়াদা, এটা কেউ রাহে না। আপনারা কি আমার নির্বাচনী ওয়াদা করছেন না অরিজিনালি অন্তর থেকে? কয় হুজুর অন্তর থেকে ওয়াদা করছি। তো যদি এই কথা সত্য হয় তাইলে কি হবে জানেন? চান্দিনার ভোট, অনেকে বলে যে আমাদের 60% ভোট আছে, আমাদের 70% ভোট আছে। আমি কি আল্লাহ, তো আমি কই আছি? একজনে কয় 60%, আরেকজনে কয় 70%। ভোট তো এনেই হয়ে গেছে 140%। 100%-এর 40ও আরো বাইরেও মাইনাস হয়ে রয়েছে ভোট। তা আমি তো নাই। তা আমি কই 1 বছরে মানুষে যে ওয়াদা করলো আমার ভোট কই? আপনারা যে ওয়াদা দিছেন আপনাদের ওয়াদা কি সত্য? তাইলে এবার আমি আপনাদেরকে বলি আল্লাহর রহমতে তাদের কাছ থেকে আমি শুনি যারা বলছে 70% এরাও কেন্দ্র দখল দেওয়ার চিন্তা করে। আপনার যদি এত পার্সেন্টে থাকিয়া থাকে কেন্দ্র দখল দেওয়া লাগবো কা ভাই? আপনার যদি 60% হয়ে থাকে আবার কেন্দ্র দখলের কথাই করতে। আমার যে ভোট নাই এরপরেও তো আমি কাউরে বলি না যে আমাকে আপনারা কেন্দ্র দখল দিয়েন না। কেউ অন্যায় ভাবে একটা ভোট আমাকে দিবেন না, আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমি আপনাদের মোহাব্বত ভালোবাসার একটা ভোট চাই এবং দোয়া করবেন আল্লাহর রহমতে মানুষ যারা আমাকে কথা দিছে যদি শুধু তারাই আমাকে ভোট দেয় তাইলে আল্লাহর রহমতে 80% ভোট পাই আমি বিজয়ী হব। আমি কিন্তু ওই কারো জরিপ বুখাস এগুলা না, যেগুলা আপনারা সরাসরি আমাকে ওয়াদা দিছেন ওগুলা হিসাবে কথা বলতেছি, বানাইয়া বলি না। আপনাদেরকে এখানে যেইভাবে জিজ্ঞাসা করছি, যাদের ঘরে গেছি তাদেরকেও ওইভাবে জিজ্ঞাসা করছি। আজকেও একটু আগে একজনের বাড়িতে গেলাম, উনি আমারে বলছে হুজুর একজনের সাথে আমি একবারে হাত পাও বাঁধা, আমার বাড়িতে 33টা ভোট আছে, এই একটা ভোট আমি না দিলে না বেঈমানি হবে, বাকি 32টা ভোট আপনাকে দিয়ে দিব। পরে আমি কি এরা কই? কারা বিভিন্ন মিছিলে মিটিং এ আছে, কার মিছিল অমুকের, কার মিছিল অমুকের। আমি কিন্তু ভোট দিব কেমনে? কয় মিছিল দিত দেন, ভোট আমনেরে দিব। কথা হইছে। কালকে আসতেছি আমি, কালকে আমি কিন্তু তীরচর আসছিলাম, কালকে আসতেছি রাস্তাতে এক দলের পিকআপ দিয়ে মিছিল যাইতে আছে, 2টা পিকআপ থাইমা গেল আমার গাড়ির সামনে, সবাই নাইমা আমার গাড়ির সামনে আসছে। আইসা বলছে হুজুর মনে কষ্ট নিয়েন না, আমরা দলের কারণে এলাকার নেতাদের চাপের কারণে আমরা মিছিলে আসছি, ভোট কিন্তু হুজুর আল্লাহরে হাজির নাজির যাই না বলি হাত পাখায় আপনাকেই দেব। আমার ভাইয়েরা পরে আবার হেরা প্রায় 100 কদম হইব তাদের মাইক দিয়ে হাত পাখার মিছিল দিতে দিতে গেছে। আমি কেউরে জোর করি না, আমি কেউরে টাকা দেই না, আমি কেউরে ধমক দেই না, আমার কারণে গেরামো কারো ঘুম হারাম হয় না। আমি চাই সব মানুষ শান্তিতে থাকুক। যাদের পিছনে আমরা ঘুরি তারা এখনই গেরাম অশান্তি করে রাখছে। যাদের পিছনে আমরা রাজনীতি করার জন্য ঘুরি তাদের কারণে এখনই গ্রামে অশান্তি। কেউ এনে কিন্তু 2-4 জন দাঁড়ায় না, কিন্তু আমি তাদেরকে চিনি, এরা আমারে ভোট দিব। দাঁড়ায় না কা জানেননি? 2-4 জন আবার হেগো লোক আছে না, কবে হে দাঁড়াইছে হে গরম থাই কেমনে দেহি রাত, এই ডরে বেড়া বুঝছে, বুঝাইছে না? হে থাই কেমনে কেবল দেখাম, এরম না কথা আমার ভাইয়েরা। কাজে জুলুম করিয়া অন্যায় করিয়া মানুষের মন পাওয়া যায় না। আমাদের জন্য দাঁড়াইতে হবে না,
আমাদের জন্য অশান্তি করতে হবে না। গড়ে নিয়মতান্ত্রিক শুয়ে থাকেন, তারা কইলে তাগো মিছিল না, গাড়ির সামনের চাক্কাত যাইয়া পড়ে থাকেন, তবু বোর্ডের সময় আমারে দিলেই চলবো। কি বলেন? ইনশাআল্লাহ। তো ভাই এতটুকুই কথা, আমি আর আসতে পারবো না হয়তো। আমি অনেকে বলে হুজুর আমগো লগে মিলে যাইবো। আরে ভাই, আমি কারো লগে মিলতে যাবো কেন? আমি আপনাদেরকে আমার বোর্ডের অবস্থা বলছি না? যদি আমার প্রতিপক্ষরা বলতে চায় মিলামিলির কথা, তারা ইনশাল্লাহ আমার সাথে মিলবে, আমি কারো সাথে মিলবো না। কেউ যদি এটা বলে তাইলে বুঝবেন সে গুজব ছড়ায় ভোট কমানোর জন্য। ইনশাল্লাহ আমি জীবিত থাকা অবস্থায় কারো সাথে আমার কোনো কন্ট্রাক্ট হবে না আমি বসার জন্য, তারাই আমার সাথে ইনশাল্লাহ মিশবে, এরকম আলোচনা আমার সাথে আল্লাহর রহমতে আছে। আমরা কেউরে ছোট করব না, সবাই আমাদের প্রতিপক্ষ, তারা ভালো মানুষ, তাদেরকে আপনারা রাজনীতি করলে করেন, আপনাদের যদি ভরসা হয় তাদের কথার উপরে তাদেরটা করেন। আর আমিও জানি হুজুর, আমার কথা যদি বিশ্বাস হয় যে পানি ভরা নিয়ে যদি হুজুরের উপকৃত হইতে পারি, ভোট দিয়া হুজুরের নেতা বানাইলেও উপকৃত হমু, এই ভরসা যদি হয় তাহলে আমাকে ভোট দিন ইনশাল্লাহ। কি বলেন? নামাজের সময় হয়ে গেছে, একটু দোয়া করে শেষ করে দেই। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা, অনেক টাইম আমরা অনেক কথা বললাম। আয় আল্লাহ, একটা কথাও যেন মিথ্যা না হয় আল্লাহ, সম্পূর্ণ কথাগুলা যেন সঠিকভাবে পালন করতে পারি। আয় আল্লাহ তাআলা, যা কিছু বললাম, আপনি গায়েবের মালিক, আমার সবগুলা কথা যদি সত্য হয়ে থাকে